হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে একটু বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আজকে না আমার কয়েকদিন ধরেই আমার একটু পিঠে খেতে ইচ্ছে করছিল। কিন্তু পিঠে তো এই গরমে যদি পিঠে খাওয়া হয় তো তাহলে কি হতে পারে জানোই তো। পিঠে সবসময় শীতকালে খায়, কারণ কি বলো তো, পেট ব্যথা হয়, না হলে পেটের গণ্ডগোল হয়। তো তার জন্য পিঠে এই গরমে আর পিঠে খাবো না। তো নারকেল ছিল তো ঘরে, তো সেই নারকেলটা আমার বর কেটে দিয়েছে। তো ভাবলাম নারকেলটা দিয়ে কিছু একটা হালকা কিছু করা যাক। তো তার জন্য দেখো আমি এই যে বসেছি, আর এই যে নারকেলগুলো কাটা হয়ে গেছে। আর এই নারকেলটা অতটাও ভালো না, নারকেলটা খারাপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, একটা নারকেল ভালো আছে আর একটা নারকেল একটু খারাপ হয়ে গেছে। তো এইটা দিয়েই এখন একটু যাই হোক কিছু করা যাবে। তো তার জন্য নারকেলটা কোড়াতে হবে। তো কোড়ানোর জন্য আমি বটিটা খুঁজে পাচ্ছিলাম না। তো নারকেল কোড়ানো বটিটা আলমারির তলায় রেখে দিয়েছিলাম। তো যাই হোক পেয়ে গেছি। তো এখন এই বটিটা নিয়ে এখন আমি একটু বসবো নারকেলটা কোড়ানোর জন্য। তো চলো, আমি তো এখন বসে পড়েছি নারকেল কোড়ানোর জন্য। আর প্রায় অনেকটাই কোড়ানো হয়ে গেছে, প্রায় সবগুলোই প্রায় কোড়ানো হয়ে গেছে। তো লাস্টের এই নারকেলটাই কোড়াচ্ছি, হাফটা যেটা একটু খারাপ হয়েছে। তো সেই নারকেলটা এখন একটু কুড়িয়ে নিচ্ছি। আর ওই অল্প অল্পই কোড়ানো হয়েছে, কারণ ওই নারকেলটা একটু খারাপই ছিল। তো যাই হোক, কোড়ানো তো প্রায় হয়েই গেছে সব। তো এখন আমি এই নারকেলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যে কালো কালো ওইগুলো হয়ে পড়েছে নারকেলের, তো সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো, এতটা হয়েছে নারকেল। তো এই যে এখন আমি নারকেলটা নিয়ে যাবো রান্নাঘরে। তো চলো, আমি এই যে সেলফি স্টিক নিয়েই এই যে ভিডিওটা করছি। আমার ভিডিও ক্যামেরা ধরার কেউ নেই, তো যাই হোক আমি নিজেই করছি যেটুকু পারছি, তো সেইটুকুই করে নিচ্ছি। তো তারপরে এখন আমি এই যে একটু বসে পড়লাম, আর ক্যামেরাটা একটু ঠিকঠাক করে নিলাম, যাতে আমাকেও দেখা যায়, সব কিছু দেখা যায়। তো তার জন্য ক্যামেরাটা একটু ভালো করে ঠিকঠাক করে নিলাম। তো দেখো, এই যে দেখছো প্যাকেটে, এটা হচ্ছে চাউল আটা, চালের গুঁড়ো যেটা বলে আর কি। তো সেইটা একটু নিয়ে নিলাম। তারপরে এই যে নারকেল কুড়ানোটাও একটু পুরোটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই যে চিনি, এখন একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বেশি মিষ্টিও আবার ভালো লাগে না, হালকা মিষ্টি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন এই যে মিক্স করে ভালো করে মেখে নিচ্ছি এই মিক্সটা। তো একটু ভালো করে মেখে দিলাম, আর আঠাটা হবে, তো তার জন্য আরেকটু বেশি করে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু আঠা করে মাখতে হবে। তো যাই হোক, আঠাটা করে মেখেছি, আর একটু জল দিয়ে দিলাম, তাহলে একটু ভালো হবে। তো যাই হোক, একটু জল দেওয়ার পরে ভালো করে মেখে নিলাম। মাখার পরে এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো গ্যাসের উপরে কড়াই বসানোর পরে এখন ছোটো ছোটো করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ছোটো ছোটো করে দেওয়ার পরে এটা হালকা অল্প আছে, এটা হালকা করে ভাজতে হবে। তো চলো, এখন তো দিয়ে দিলাম। তো এখন একটু ভেজে নিই হালকা করে। তো দেখো, আমি একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো হালকা হালকা লাল লাল হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে। তো আসার পরে আমি একটু উল্টে পাল্টে দিলাম। তো উল্টে পাল্টে দেওয়ার পরে আবার এই পেছনেও এখন উল্টো পাল্টা দেওয়ার পরে একটু লাল লাল ভাব চলে এসছে। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো তোলার পরে দেখো, এই যে গরম গরম ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই যে অল্প কটা আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো সবাই খেয়েছে অল্প অল্প, তো আমিও নিয়ে নিলাম দুটো চারটে। তো নেওয়ার পরে দেখো, আমার বর এদিকে শুয়ে আছে একটু কানে হেডফোন দিয়ে, আর আমি এদিকে যে একটু দুটো খেয়ে দেখছি কেমন হয়েছে। তো ভালোই লাগছে। এটা হচ্ছে নারকেলের বড়ার মতোই করেছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমার তো ভালোই লাগে। এটা আটা দিয়েই বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। ততক্ষণ টাটা, বাই বাই।